الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي كما خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند ارادی تو خدا بند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نافرمانوں کی رحمان و گناہگاروں کی غفار تو نافرمانوں کی رحمان و گناہگاروں کی غفار আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহাম্মদ আলী ব্যাপারী বাড়ির উদ্যোগে আজকের মহতি মহিলা মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত, প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, প্রত্যেক পুরুষ এবং নারীকে ভাবা উচিত সে পরকালের জন্য কি প্রেরণ করতেছে, পরকালের জন্য সে কি আমল করতেছে, এটা চিন্তা করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, রব্বে কারীম বলেন তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, রব্বুল আলামিন জানেন আমরা দুনিয়াতে যে কাজ করি না কেন রব্বুল আলামিন জানেন। প্রিয় মা ও বোনেরা, একটু খেয়াল করে শোনেন, রব্বুল আলামিনের ভয় যখন আমাদের অন্তরকরণে আসবে, রবের ভয় যখন আমাদের অন্তরকরণে জাগ্রত হবে, আমি আর আপনি যতই গোপনে থাকি না কেন, যতই সেবে থাকি না কেন, যদি আমার আপনার অন্তরে রব্বুল আলামিনের ভয় থাকে, তখন একে একই থাকা অবস্থাও রব্বুল আলামিনের গুনাহ করা সম্ভব হবে না, রব্বুল আলামিনের নাফরমানি করা সম্ভব হবে না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আজকে আমরা গুনাহর মধ্যে নিজেকে ভাসায়া দিচ্ছি। আমাদের মতো নাফরমান, আমাদের মতো নালায়েক আর কেউ নাই। এই পরিমাণ নাফরমানির মধ্যে আজকে আমরা নিমজ্জিত হয়ে আছি। ও আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, রব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত সে পরকালের জন্য সে কি করতেছে। এজন্য আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়া, নির্ধারিত একটা মিয়াদ দিয়া, একটা বয়স দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন।
কেন পাঠাইছেন? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দারা, তোমরা কি মনে করতেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? না না, একটা উদ্দেশ্য করে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, ও আমার মা বোনেরা, আজকে দুনিয়াতে আগমন করার পরে আজকে আমরা রবের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেলাম, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আমার মা বোনেরা, আমাদের দুনিয়ার জীবন যত সুন্দর হবে আমাদের আখিরাতের জীবনও তত সুন্দর হবে। এই জন্য দুনিয়ার জীবনটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে হবে। দুনিয়ার জীবন আপনার যত সুন্দর হবে আপনার পরকালীন জীবন তত সুন্দর হবে। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। একদিন আমরা ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাবো, আবার তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। এই জন্য আমার মা বোনেরা, একটু চিন্তা করিয়া দেখেন, চিন্তা করিয়া দেখেন না, আমার আপনার মতো কত সুন্দর চেহারার অধিকারী, কত সুঠাম দেহের অধিকারী, কত শক্তিশালী যুবক, কত সুদর্শন যুবক, কত সুদর্শন সুন্দরী মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমার মা বোনেরা, আমাকে আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আগমন করলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর বুকে জন্মাইলে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন মৃত্যু চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, যখন মৃত্যুর সময় চলে আসবে এক মুহূর্তের সময় দেওয়া হবে না, এক মুহূর্তের সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানটা কবজ করে নেবেন। এই জন্য আমার মা বোনেরা, একটু চিন্তা করিয়া দেখেন না, চিন্তা করিয়া দেখেন না, রবের সামনে তো আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। কি নিয়ে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর চেহারা দান করেছেন, এত সুন্দর হাত দান করেছেন, এত সুন্দর পাও দান করেছেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এত সুন্দর দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কিন্তু আমরা রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে নিমজ্জিত, নাফরমানির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়াল আদিয়াতি দাবআন ফাল মুরিয়াতি قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার উদাহরণ দিয়া বলতেছে, ঘোড়ার উদাহরণ দিয়া বলতেছে, একটি ঘোড়া কিন্তু তার মনিবের নাফরমানি করে না। যে কুকুর লালন করে, কুকুরটা কিন্তু তার মনিবের নাফরমানি করে না। যে বিড়াল লালন করে, একটা বিড়াল কিন্তু তার মনিবের নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম। এই জন্য আমার মা বোনেরা, একটু চিন্তা করিয়া দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন না, একটা কুকুর তার মনিবের নাফরমানি করে না, একটা বিড়াল তার মনিবের নাফরমানি করে না, একটি ঘোড়া তার মনিবের নাফরমানি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি। এই জন্য আমার মা বোনেরা, মৃত্যুর
জন্য নির্ধারিত কোনো সময় না, নির্ধারিত কোনো সময় নাই। যেই কোনো মুহূর্তে আমাকে আপনাকে রবের দরবারে হাজিরা দিতে হবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা মৃত্যু থেকে গাফিল হয়ে গেছি, মৃত্যু থেকে গাফিল হয়ে গেছি। মৃত্যু তো আমাদের কাছে, মৃত্যুর কথা আজকে আমরা ভুলে গেছি। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেনের পরিস্থিতি এমন, মনে হয় যেন আমরা মৃত্যুবরণ করব না। এই জন্য কই বলেন, মৌত কো সমঝা হ্যায় গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত তেরি ইবতিদাই জিন্দেগি। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी। कैसे कैसे ताजदारू की पादशाहत चल बसे, कैसे कैसे ताजदारू की पादशाहत चल बसे। ये खजीना बाला खाना शान शौकत क्या हुई, ये खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादियाँ, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादियाँ, तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई। এই জন্য কই বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া তো অনেক রাজা বাচ্চা ছিল, দুনিয়া তো অনেক এমপি মন্ত্রী ছিল, এখন আর তারা দুনিয়াতে নাই। দুনিয়া তো অনেক রানী ছিল, অনেক সুন্দরী ছিল, এখন তারা দুনিয়াতে নাই। তন বদন সব গল গয়া है শিকলে सूरत क्या हुई। তাদের খবর খনন করে একটু দেখো, তাদের চেহারা মাটির সাথে একাকার হয়ে গেছে, তাদের সুন্দর চেহারা মাটির সাথে একাকার হয়ে গেছে। এই জন্য আমার মা বোনের রূপের বড়াই করা যাবে না, সুন্দরের বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য দোয়া করতে হবে, মালিককে বলতে হবে, মালিক দুনিয়া চাই না, অর্থ সম্পদ চাই না, অর্থ সম্পদ চাই না, আপনার মহব্বত চাই, আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই। মালিককে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, আমাকে আপনাকে, আমাকে আপনার খাস গোলাম হিসেবে আপনি কবুল করেন। কিন্তু আমার মা বোনেরা, আজকে আমরা মৃত্যুর কথা বলে গেছি, দুনিয়ার চাকচিক্যর প্রতি আজকে আমরা আকৃষ্ট হয়ে গেছি, দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার অট্টালিকার জন্য পাগল, গায়ের জন্য পাগল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরাতকে সুন্দর করার জন্য পাঠিয়েছে, এটা আমরা ভুলে গেছি। এই জন্য অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করতে হবে, অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা ঢুকাইতে হবে। এই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর রসুলের ভালোবাসা থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তান সন্ততি, অট্টালিকা, গাড়ি বাড়ি যা কিছু আছে পুরা পৃথিবী থেকে আমাকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই জন্য আমার মা বোনেরা, এই অন্তর থেকে দুনিয়ার মোহ বের করতে হবে, দুনিয়ার মহব্বত বের করতে হবে, দুনিয়ার যত কিছু আছে সব কিছু অন্তর থেকে বের করতে হবে। এই জন্য জিনারা বুজুর্গ দিনেরা বলতেন, মাওলা দৌলত কি হওয়া সে দিল সে নকাল, মালো দৌলত কি হওয়া সে দিল সে নকাল, দিল को पर अनवार कर आए जुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्सों की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ते बंदगी कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुस्ते अतात कर खुदाया।
ना अमेरिका से ना लंदन से हो उल्फत, हमें मुस्ते मदीना कर खुदाया, हमें मुस्ते मदीना कर खुदाया। এই জন্য মদিনাওয়ালার মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, আল্লাহ রসুলের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। এই জন্য আমার মা বোনেরা বলতেছিলাম, আখিরাতের জন্য আমাদের জীবনকে সুন্দর করতে হবে। দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনকে সাজাইতে হয়, দুনিয়াতে নেক আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই জন্য আমার মা বোনেরা, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার অনেকগুলো আমল আছে, অনেকগুলো আমল আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যে বান্দা বান্দি, যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া, উত্তম রূপে ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত উত্তম রূপে ওযু করার পরে যদি তুমি কালিমায়ে শাহাদাত পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের একটি নয়, দুইটি নয়, জান্নাতের 8টি দরজা রব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রূপে ওযু করার পর একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদে, উম্মত যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করার পরে, যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ অলসতা ছাড়া পড়বে, নিয়মিত পড়বে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন যে বান্দা বান্দি উত্তম রূপে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী জানা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে যে উম্মত আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে, আয়াতুল কুরসি পড়ার পরে দুনিয়া থেকে তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, উম্মত মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি যখন আযানের উত্তর দিবেন, আযান উত্তর দেওয়ার পর যখন আযানের দোয়া পড়বেন, না আযানের দোয়া পড়বেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত যে মুমিন বান্দা বান্দি
উত্তম রূপে আযান উত্তর দিবে, দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দা বান্দি ফজরের নামাজের ব্যাপারে আসরের নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনাল আইহি ওয়া মা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে উম্মত, যে উম্মত আমাকে জবান আর লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দিবে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল জবানকে হেফাজত করা লাগবে, জবানকে হেফাজত করা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি জবান দান করেছেন। এই জবান কেন দান করেছেন? এই জবান গান গাওয়ার জন্য দান করে নাই, অশ্লীল কথাবার্তা বলার জন্য দান করেন নাই, গীবত শিকায়াত করার জন্য দান করেন নাই, চগলখড়ি করার জন্য দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান দান করেছেন আমানত হিসাবে দান করেছেন। আমানত রক্ষা করতে হবে। আমানত কখন রক্ষা হবে? এই জবানের মাধ্যমে আপনি যখন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবেন। আপনি যখন ভালো কথা বলবেন, ভালো দিক নির্দেশনা দিবেন, তখন জবানের হেফাজত করবেন। জবানের হেফাজত করার জন্য আপনাকে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় উম্মত, যে বান্দা বান্দি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় উম্মত, যদি তুমি কোরআনুল কারীমের একটা হরফ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মত, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, বরং আমি বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দেয় উম্মত, তুমি আলিফ লাম মিম পড়তে দেরি, তোমার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনেরা এই জবানটাকে কাজে লাগাইতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে অশান্তির কোনো শেষ নাই, শান্তি নাই। কেন শান্তি নাই? ঘরগুলোর মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত নেই, কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের হায়াতের একটা অংশ আমাদের স্বামী পায়, আমাদের হায়াতের একটা অংশ আমাদের বন্ধু বান্ধবরা পায়, আমাদের হায়াতের একটা অংশ ফেসবুক পায়, ইউটিউব পায়, আত্মীয় স্বজন পায়, কিন্তু আমাদের আয়াতের অংশ কোরআন পায় না। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আগে আমরা বলতাম আমাদের মা বোনেরা নিয়মিত সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরাতুল মুলুক তেলাওয়াত করে, পুরুষরা না করলেও কি হলো, কিন্তু মহিলারা তেলাওয়াত কিন্তু করে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকের মহিলারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে না, শান্তি
কোত্থেকে আসবে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, উম্মত যদি তুমি ফজরের পরে দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহর নবী জানা দেয় কুদিয়াত হাওয়াইজুহু, ওই দিনের যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রয়োজন পুরা করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা নিয়মিত ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। আরো হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে, পাঠ করতে দেরি তার আমলনামার মধ্যে 10 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব উঠতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনেরা আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, হিম্মত করেন, প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পাঠ করব, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করব। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করলে কি লাভ? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দে উম্মত, যে বান্দা বান্দি যে উম্মত মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। এইভাবে আপনি এশারের পরে সূরাতুল মুলক পাঠ করবেন, তাহলে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে বলেছেন, মাইয়াদমান লিমা বাইনাল আইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ। যে উম্মত জবান আর লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আসানাত ফারজাহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা 4টি কাজ করবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজানের রোজা রাখবে, 3 নম্বর স্বামীর খেদমত করবে, 4 নম্বর পর্দার সাথে চলাফেরা করবে, লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহর নবী জানায়া দেয়, আমার যেই উম্মত আমার যেই মুমিনা এই 4টি কাজ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবেন। ওই মুমিন বান্দি জান্নাতের যদি ইচ্ছা প্রবেশ করতে পারবে। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দার সাথে থাকতে হবে। জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমার যে উম্মত এই 4টি কাজ করবে, আল্লাহর নবী বলে ওই উম্মত নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে, আল্লাহু আকবার, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, আল্লাহু আকবার। আমরা তো শুধু সালামের উত্তর নেওয়ার জন্য প্রস্তুত থাকি। শ্বশুর বাবা সবসময় নিয়ত করে জামাই আমাকে সালাম দিবে, মাতা পিতা সবসময় বসে থাকে সন্তান আমাকে সালাম দিবে। না না,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেনা না উম্মত আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন এক নম্বর কারণ আল্লাহর নবী শিক্ষা দিলেন উম্মত সব সময় সালামের উত্তর নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না তোমাকে সালাম দিতে হবে যুবক সালাম দিতে ভুলে গেছে আপনি মুরব্বী আপনি যুবককে সালাম দিয়া দেন জামাই সালাম দিতে ভুলে গেছে আপনি শাশুড়ি আপনি জামাইকে সালাম দিয়া দেন আপনি শ্বশুর আপনি জামাইকে সালাম দিয়া দেন যখন আপনি শ্বশুর মিয়া জামাইকে একদিন সালাম দিয়া দিবেন জামার মনে আবার সামনের দিকে একটা ভয় থাকবে না জানি শ্বশুর মিয়া সালাম দিয়া দেয় না জানি আমার মা আমাকে সালাম দিয়া দেয় জামাই সামনের দিকে সতর্ক হইয়া বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কিনা কিন্তু এখন কি হয় জামাই শ্বশুর বাড়িতে গেছে ঘটনাক্রমে ভুলে জামাই শ্বশুর মিয়াকে সালাম দেয় নাই শাশুড়িকে সালাম দেয় নাই এখন শাশুড়ি রাগ আজকে আমাকে আমার জামাই সালাম দেয় নাই শ্বশুর মিয়া রাগ কেন জামাই সালাম দেয় নাই ও জামাইকে আপনি যদি বুদ্ধি করে সালাম দিয়ে দিতেন তাহলে জামাইয়ের জন্য শিক্ষা হইয়া যাইত অনেক সময় দেখা যায় বৌমা শাশুড়িকে সালাম দেয় না শাশুড়ি রাগ আমারে সালাম দেয় না আমি তার শাশুড়ি কথা ঠিক নেই যদি শাশুড়ি আম্মা যদি যে জামাই আজকে সালাম দেন কি আমি সালাম দিয়ে দিলাম বৌমা আজকে আমাকে সালাম দেন আমি সালাম দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আল্লাহু আকবার বৌমাকে সালাম দিয়া দিল বৌমার সামনের দিকে বাবার বাড়ি থেকে আসা মাত্রই দরজার আগে থেকে প্রস্তুত থাকবো না শাশুড়িকে সালাম দিতে হবে ঘরের মধ্যে ঢুকেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা কোন ঠিক নেই আমার মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় এই সাহাবীর জন্য 10টা নেকি লেখা হয়েছে আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে এই সাহাবীর জন্য 20টা নেকি লেখা হয়েছে আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর নবী জানা দেয় এই সাহাবীর জন্য 30টা নেকি লেখা হয়েছে এই জন্য আমার মা বোনেরা আল্লাহু আকবার আপনি সালাম দিলেন 30টা নেকি আপনি পেয়ে গেলেন এই জন্য সালাম পুরোটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন সহিহ হাদিসে আসছে যেই ব্যক্তি পরিপূর্ণ সালাম দিবে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 30টা নেকি লিখে দিবেন এই জন্য সালাম পুরোটাই দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন আপনাকে কেউ সালাম দিবে আপনি উত্তর দিয়া দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে বলতেছিলাম 1 নম্বর সালামের প্রচার প্রসার করা 2 নম্বর ওয়া আতঈমুত তাআম আপনার পাশে অনেক গরীব আছে অসহায় আছে তাদেরকে খানা খাওয়ানো তাদের খোঁজ খবর নেওয়া 3 নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় ভাই বোনকে দাওয়াত দিলে বোন ভাইয়ের দাওয়াত কবুল করে না ভাই বোনের দাওয়াত কবুল করে না ঘরের আত্মীয় স্বজন পাশে যারা আছে তারা কিন্তু দাওয়াত কবুল করে না যে কোনো কাজে বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে তারা রাগ করে গোসা করে আওয়াজ দিয়া গন্ডিকনি কথা বুঝেন নাই অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী এসে বলতেছে ওগো নবী আমার কাছে বাসি তরকারি আছে আপনি দাওয়াত কবুল করবেন নি আল্লাহর নবী বিশ্ব নবী জানা দেয় ও সাহাবী চলো বাসি তরকারি হইলে কি হইছে খাওয়া তো যাবে কোনো সমস্যা নাই চলো তাহলে আল্লাহর নবী দরিদ্র সাহাবীর বাসি তরকারির দাওয়াত কবুল করেছেন এইজন্য আমার মা বোনেরা কোন আত্মীয় আপনাকে দাওয়াত
দাওয়াত দিয়েছে মোবাইলে, আপনি গ্রহণ করবেন। তাকে বলবেন আপনি আমাকে বাড়িতে এসে দাওয়াত দেওয়ার দরকার নাই। কিন্তু এখন কি হয়, মোবাইলে দাওয়াত দিলে দাওয়াত কবুল নয়, বাড়িতে যাইতে হবে, 14 গোষ্ঠীর দাওয়াত দিতে হইব, তারপরে দাওয়াত কবুল করব, অন্যথায় দাওয়াত কবুল করবে না। এই জন্য আমার মা বোনেরা নিয়ত করেন, হিম্মত করেন, কোন ইমানদার আমাকে দাওয়াত দিল, কোন আত্মীয় স্বজন দাওয়াত দিল, যদি সুস্থ থাকেন তাহলে অবশ্যই তার দাওয়াত কবুল করবেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার 9 নম্বর উপায় আল্লাহ নবী বলেন, 1 নম্বর সালামের বছর বছর করা, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এখানে সূক্ষ্ম একটা বিষয় বলি, আজকে বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের যুবকরা, আজকে আমাদের যুবতীরা যেই পরিমাণ খালতো বোনের খবর লয়, খালতো ভাইয়ের খবর লয়, মামতো ভাইয়ের খবর লয়, মামতো বোনের খবর লয়, আল্লাহু আকবার, মামির খবর লয়, খালার খবর লয়। যারা খালা আছেন তারা আবার রাগ করিয়েন না, যারা মামি আছেন রাগ করিয়েন না, বলতেছি সমাজের বাস্তবিক চিত্র। এটা হলো বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আপনি খালার খবর নেন, নিষেধ নাই, আপনি মামার খবর নেন, নিষেধ নাই, আপনি মামির খবর নেন, নিষেধ নাই, খালতো বোন মামতো বোনের খবর নেন। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, রক্তের বন্ধন হলো ফুফুর সাথে, যুবক ফুফুর খবর লয় না। যুবক কি করে না? ফুফুর খবর লয় না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার, খালার খবর লইবেন, মামার খবর লইবেন, সাথে সাথে চাচার খবর লইতে হবে, জ্যাঠার খবর লইতে হবে, জেঠির খবর লইতে হবে, বিশেষ করে ফুফুর খবর লইতে হবে, ফুফুর খবর লইতে হবে, ফুফাতো ভাইয়ের খবর লইতে হইব। খবর কেনে লইব? জাগা জমির যে দ্বন্দ্ব আছে তার সাথে সম্পর্ক রাখলে তো জাগা দিতে হইব, বেজার করলে অন্তত জাগা দেওয়া লাগবে না। এই জন্য আল্লাহ নবী জানা দেয় উম্মত ওয়াসিরুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী জানা দেয় উম্মত যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে, পশু পাখি যখন স্তব্ধ হয়ে যাবে, তুমি গভীর রজনীতে উঠে ওযু করিয়া 2-4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করবা। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, ওগো মালিক, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নালায়েক কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। ওগো মালিক, আপনার মতো রহমান কেউ নাই, আপনার মতো রহিম কেউ নাই, আপনার মতো গফফার কেউ নাই। আপনি যখন গভীর রজনীতে উঠে রব্বুল আলামিনের কাছে রোনাজারি শুরু করবেন, রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা গভীর রজনী উঠে মাওলা পাককে ডাকতে, মাওলা পাককে ডাকতে হবে। তাহলে জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল, 10 নম্বর আমল বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। আপনি যত বেশি ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য আমার মা বোনেরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। এইজন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন আইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, আবশ্যক করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা, তার যত সংকট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সংকট দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুশ্চিন্তা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। ওয়া রাযাকাহুল্লাহু মিন আইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ধারণাতীত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার এই 10টি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।